থেকে চিমনি পাগোড়া আর সঙ্গে ডাউহিল ইকো পার্ক। সঙ্গে থাকুন। এটা রোহিণী জলপ্রপাত, রোহিণী থেকে কার্শিয়াংয়ের পথে। অন্য সময় জল কম থাকে। আমি যখন ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই রাস্তা দিয়ে দার্জিলিং গেছি তখন খুব একটা জল পাইনি, কিন্তু বর্ষাকালে হয় এই সময় প্রচুর জল পেয়েছিলাম। কত জলের স্রোত কন্টিনিউ করে যাচ্ছে। কি সুন্দর জল। এটা কার্শিয়াংয়ের বিখ্যাত জায়গা সুইসাইড পয়েন্ট। ভীষণ মেঘ ছিল, তাই জায়গাটা খুব একটা ভালো দেখাতে পারলাম না। কার্শিয়াংয়ের অন্যান্য যে ভিউ পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে এটা অন্যতম। এছাড়া টাওয়ার রয়েছে একসাথে একাধিক, নেতাজি মিউজিয়াম রয়েছে, আর আমি যেগুলো দেখাবো ডাউহিল ইকো পার্ক, দিলারাম, সেগুলো এরপরে আপনারা দেখতে পাবেন। জয় বজরংবলী। বিশালাকার হনুমান স্ট্যাচু যেটা দেখছেন ভীষণ সুন্দর, কিন্তু খুব মেঘ ছিল। আবার মেঘ কেটেও গেল। আমাদের গোটা জার্নিটাতেই এই জিনিসটা পেয়েছিলাম, মাঝে মধ্যেই মেঘ, তার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আবার রোদ। চা বাগানের একপাশে শুনতে পাচ্ছেন আরো একাধিক ট্যুরিস্ট তাদের নিজেদের গসিপ।
প্রকৃতি ঢেলে দিয়েছে কার্শিয়াংকে, 2 হাত ভরে দিয়েছে। ডাউ হিলের রাস্তায় এখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই ইকো পার্ক। এই এলাকায় একাধিক বিভিন্ন রকম কাহিনী, ভয়ের কাহিনী চালু আছে, যদিও সেগুলোকে গুরুত্ব না দেওয়াই ভালো, তাহলে আপনি ঘুরতে পারবেন না, ঘোরাটা খুব একটা মজাদার হবে না। ভীষণ গভীর জঙ্গল, ঝিঁঝির শব্দ যেটা পাচ্ছেন সেই কারণেই। কার্শিয়াং মানে মেঘের দেশ, সাদা অর্কিডের দেশ। সাদা অর্কিড আমরা দেখতে পাইনি, কারণ সেটা ফেব্রুয়ারি মার্চের বিষয়, তবে মেঘ পেয়েছি। এই মেঘ, এই রোদ আমাদের গোটা জার্নিটাতেই। ডাউ হিল ইকো পার্ক, যেখানে আপনাদের কয়েকটা ঘন্টা কেটে যাবে। আমার ছেলে দেবাদিত্য এবং আমার এক বন্ধু, আমাদের পরিবার, আমরা বেশ মজা করেছিলাম এখানে। পাশেই বেশ কয়েকটা ছোটোখাটো খাবারের জায়গা রয়েছে স্থানীয় মানুষদের, সেখানে আপনারা মোমো, চাউমিন খেতে পারেন, যেটা নেপালি জনসমাজের একটা ট্রেডমার্ক। আমি জানতাম এখানে হরিণ রয়েছে, কিন্তু হরিণ আমরা পাইনি, কেবলমাত্র খরগোশ পেয়েছিলাম। হয়তো হরিণ বা অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো ছিল সেগুলো কোনো কারণে সেগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু পার্কের যে প্রাকৃতিক দৃশ্য সেটা আমাদের খুব ভালো লেগেছে। কার্শিয়াং শহরটা প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত, ছোট শহর, কিন্তু জনসংখ্যা যথেষ্টই বেশি। রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা প্লাস্টিক আবর্জনা পেয়েছি, যেটা আমাদের খুব একটা ভালো লাগেনি। পরিবেশ আমাদের রক্ষা করা প্রয়োজন, নইলে ট্যুরিজম, যেটা কিনা এই সমস্ত অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি, সেটা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। সাস্টেনেবল ট্যুরিজম কিন্তু ভীষণ দরকার। এটা দিলারাম,
দিলারাম হয়ে আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। পিছনের দিকে যে রাস্তাটা গেল ওরা সোনাডা হয়ে দার্জিলিং চলে যাবে। কার্শিয়াংয়ের মার্কেটে আমাদের ঢোকার প্ল্যান আছে। এর আগে আমরা দিলারাম ট্যুর করার কথা ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। দিলারাম অবশ্য একটা অফবিট ডেস্টিনেশন এবং তারা এখানে 2 দিন হোমস্টে করতে পারেন। এখানে একটা বিখ্যাত লেক আছে যেখানে হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায়। এর আগে আমরা একটা প্ল্যান করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। দিলারামে বেশ কিছু হোমস্টে আছে, আর কার্শিয়াং থেকে সামনেই মাত্র 10 কিলোমিটার। অনেকে এখানেও অফবিট ডেস্টিনেশন হিসাবে যায় এবং 1 দিন বা 2 দিন সময় কাটায়। দার্জিলিং যান টয় ট্রেনে, তারা এই রাস্তা দিয়ে যাবেন দিলারাম। ভীষণ সুন্দর ভিউ, ছোট্ট একটা জনপদ। Unexpected. গোটা দার্জিলিং পাহাড়ে এই ধরনের দৃশ্য দেখা যায়, সেবকে সবচেয়ে বেশি। মিষ্টির দোকানের সামনেই